থোকা থোকা লাল টুসটুসে রসে ভরা মিষ্টি আঙ্গুর ফলে ভরে আছে বাগান। সেরকম দেখলেই আমরা খেতে এরকম স্বাদ আমরা জাগে। জানি যে আঙ্গুর ফল চালাক শেয়ালের সেই গল্পের কথা মনে আছে? আঙ্গুর ফল টক। ইনশাল্লাহ আমাদের সেই গল্পে বিদেশি এটা ফল আঙ্গুর যেমন দেশে কালো হলে চাষ কালো করলে আর হয় টক। রং হলো ধারণাটা এমন ছিল। একদম টক। এই ধারণাকে বদলে দিতে গত কয়েক বছর ধরে বাজারে আঙ্গুর চেষ্টায় ৩৫ জাতের আঙ্গুর নিয়ে রীতিমতো গবেষণা করেছেন পোকা নাটোরের আমজাদ হোসেন। তার বাগানে রাশিয়ান মিষ্টি আঙ্গুর যিনি খাচ্ছেন হচ্ছেন অবাক। তাক লাগানো মিষ্টি স্বাদের রাশিয়ান আঙ্গুরের ৫টি জাতের ফলন এসেছে থোকায় থোকায়। খেতে মিষ্টি সুস্বাদু হওয়ায় বাণিজ্যিক চাষ শুরু করেছেন তিনি। এই যে আঙ্গুর জাতগুলো আপনার রাশিয়ান ভ্যারাইটি, আমাদের দেশে ইনপুটের মাধ্যমে চারাগুলো আসে। তবে বাজারে আঙ্গুর খুব দাম এই আঙ্গুরের, যার কারণে আমাদের এটা মনে হলো যে বাজারে যে আঙ্গুরগুলো দেখি ৪০০ টাকা ৫০০ টাকা কেজি, তো আমাদের চিন্তাধারা আসলো যে এই জাতগুলো যদি আমাদের দেশে উৎপন্ন হতো তাহলে কিন্তু আসলে আমরা খেতে পারতাম, এবং বিদেশি যে টাকাগুলো আপনারা বিদেশ দিচ্ছি মানে আঙ্গুর আঙ্গুর কিনে খেয়ে যদি আমাদের দেশে চাষ হতো তাহলে কিন্তু এই টাকাগুলা বাইরের দেশে চলে যেত না। তো সেই আসলে প্রেরণা থেকে আমরা এই আঙ্গুর চাষ করছি পরীক্ষামূলক। তবে আঙ্গুর যা দেখতেছি মানে অনেক মিষ্টি আঙ্গুর, এবং কালারটা মাশাআল্লাহ অনেক ভালো, এবং কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। আমার বাগানের বয়স মাত্র 10 মাস, প্রচুর পরিমাণে গাছ প্রতি প্রায় ৭০-৮০ থোকা করে আঙ্গুর ধরছে, এবং কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, প্রচুর পরিমাণে আঙ্গুর ধরছে। যে ভাই দেশে এটা বাণিজ্যিক সম্ভাবনা আছে। আমরা অলরেডি বাগান 2টা করছি, নাটোরে একটা বাগান করেছি। তবে যেহেতু আঙ্গুর মিষ্টি হচ্ছে, আসলে মানুষ তো খাইতে চায় এই বিষয়ে যে আঙ্গুর মিষ্টি কিনা। বাংলাদেশে কিন্তু ভ্রান্ত ধারণা ছিল যে আঙ্গুর ফল বাংলাদেশে যে কোনো আঙ্গুর ফলই হোক না কেন মানুষ মনে করতো যে আঙ্গুর ফল টক, কিন্তু আসলে এইটা এখন আমাদের দেশে মিষ্টি হতেছে, যেহেতু এই জাতগুলা বিদেশি জাত। আসলে আমরা এর আগে যে জাতগুলা নিয়ে আমরা বাসা বাড়িতে লাগাইছি ওই জাতটা অবশ্যই হয়তো বা টক ভ্যারাইটি, ওটা কখনোই মিষ্টি হয় নাই। তবে এই জাতগুলো আমরা বিদেশ থেকে কালেক্ট করছি। এই জাতগুলা একদম মিষ্টি, টক কোনোভাবেই নাই, প্রচুর পরিমাণে মিষ্টি, যার কারণে আমরা আশাবাদী যে এই জাতগুলো আমাদের দেশে বাণিজ্যিকভাবে করা সম্ভব। অলরেডি আমরা বাণিজ্যিকভাবে বাগান করতেছি, আগাইতেছি। হয়তোবা যদি কেউ আসতে চায় আমাদের বাগানে আসতে পারে আঙ্গুর খেয়ে দেখার জন্যে যে আসলেই আমরা যে বললাম যে টক না মিষ্টি, এটা একটু পরীক্ষা করার জন্য তারা আসতে পারে, এবং তারা এসে খেয়ে নিজে দেখতে পারে যে আসলে কেমন আমাদের আঙ্গুরটা। আঙ্গুর বাগানে আহামরি তেমন খরচ নাই, শুধু এই আমরা তো বাহিরের দেশ থেকে চারাগুলো ইনপুট করে আনি। আমাদের ঢাকাতে কিছু ইম্পোর্টার আছে, তাদের লাইসেন্স প্রাপ্ত, তারা আপনার হলো এইগুলা রুটগুলো আমাদের দেয়। তবে এই রুটগুলো আমরা প্রথম অবস্থাতে ২,০০০-২৫০০ টাকা করে কিনি। তবে আমরা যখন এখান থেকে চারা উৎপন্ন করতে পারবো এই মাতৃবাগান থেকে, তখন কিন্তু এত দাম থাকবে না, অথবা ৭০০-৮০০ টাকার মধ্যে চলে আসবো, এবং পরবর্তী বছরে আরও হয়তোবা কমতে থাকবো। তো বাণিজ্যিক সম্ভাবনা অনেক ভালো, যেহেতু প্রায় বাজারে আজকেও আমি গেছিলাম স্যাম্পল দেওয়ার জন্য বাজারে নাজিরপুরে। তো ওইখানে প্রায় ৪০০ টাকা কেজি ওনারা এই আঙ্গুর বিক্রি করতেছে। উনি আমার আঙ্গুর এখানে দিলাম, খাওয়ার পরে বলে উনি সাথে সাথে ১০ কেজির অর্ডার দিল যে ভাই আপনারা আঙ্গুর আমাদের এখানে ১০ কেজি আমাদের এখানে পাঠান। যেহেতু মিষ্টি, মানুষের তো একটাই চাহিদা যে আঙ্গুর ফল মিষ্টি হলে তার কোনো মানে বাজারের সাথে তো কোনো সমস্যা নাই। তাই মিষ্টি যেহেতু হতেছে সেক্ষেত্রে আমাদের এই আঙ্গুরগুলা বাণিজ্যিকভাবে সম্ভাবনা আছে। যেহেতু অন্য যে আমরা আবাদ সাবাদ করি যে লতা জাতীয় সবজির মতো, ঠিক ওরকমই গাছ তৈরি করার নিয়ম। শুধু এটা একটু মাস শেষ হলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার একটু কাটিং করতে হয়। কাটিংয়ের মাধ্যমে গাছটাকে আপনার হলো একটা শেপ দিতে হয়। এটুকু একটু আলাদা পরিচর্যা, না ছাড়া একটু আপনার সাধারণ যে আমরা সবজির আবাদ করি যেরকম রোগ পোকামাকড় লাগে ঠিক প্রায় ওরকমই, অথবা কিছু মাকড়, কিছু থ্রিপস পোকা, কিছু চুষি পোকা, এই ধরনের কিছু পোকামাকড় আক্রমণের আছে। তাছাড়া আহামরি যে খুব একটা কষ্ট বা খাটনি এরকম কিছু না। চারা উৎপাদন আমরা করতেছি ভাই, সেটা আমরা কিছু চারা উৎপন্ন করি, মানে এই যে আমরা যে ফলটা ধরছে এই ফলটা খাওয়া শেষ হলে এই যে মাতৃ ডালটা আছে এই ডালের মধ্যে আমরা গুটি কলম বাঁধি। মানে যেরকম ওই যে লেবুতে গুটি কলম বাঁধে ওরকম গুটি কলম বাঁধি। গুটি কলম বাঁধার পরে যে শিকড় আসে ওই শিকড় সহ আমরা টবে লাগিয়ে দিই, যাতে গাছের মাতৃগুণটা ঠিক থাকে। ওইভাবে আমরা চারা তৈরি করি, এবং এটা গ্রাফটিংয়ের মাধ্যমেও চারা তৈরি করা যায়। যেরকম আমে গ্রাফটিং করে চারা তৈরি করে, মানে আমে যেরকম নিচে হলো রুটটা ভিন্ন, উপরে গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করে। এটাও আপনার কিছু রুট ভ্যারাইটি পাওয়া যায় যেগুলোতে চারা উৎপন্ন করতে হয়। আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে কিছু চারা তৈরি করতেছি বিদেশি নিয়মে এই মাতৃ গাছ থেকে আর কি। আসলে সরকারি লোক যারা আছে তারা
আমাদের এই বাগান ভিজিট করছে, তারাও আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করছে আর কি, যে আপনারা করেন, যেহেতু মিষ্টি হতেছে, তাতে বাংলাদেশে একটা সম্ভাবনাময় ভ্যারাইটি, যেহেতু আঙ্গুর খুব চাহিদা সম্পন্ন। কারণ 1 কেজি আঙ্গুরের দাম যদি 400 টাকা হয়, প্রায় আমার এই গাছগুলাতে 8-10 মাসের গাছ, গাছ প্রতি অন্তত 10 কেজি আঙ্গুর আছে, তাহলে 400 টাকা কেজি হলে কিন্তু গাছ প্রতি প্রায় 4000 টাকা ইনকাম করা সম্ভব। আমার কাছে মোট 36টা প্রজাতি আছে, তার মধ্যে কিছু প্রজাতি আছে আমি মাত্র 4-5 মাস হলে লাগাইছি, এগুলো ট্রায়ালে আছে। আর আমার কাছে মোট 6টা-7টা ভ্যারাইটিতে উপস্থিত এখন ফলন আছে, তার মধ্যে এই লাল আছে এবং হলুদ আছে এবং আপনার হলো কালো রঙের আছে। ওগুলা বাড়িতে আছে গাছ, ওগুলাও মানে ভিডিওতে দেখালে মানে দেখাতে পারবেন। এই পাশেই আছে, যেরকম এই পাশেরটাই হলুদ, এই পাশে একটা আছে, এটাও হলুদ, আবার বাড়িতে আছে ওইটা কালো। আমার কাছে মোট 6টা জাতে ফলন আসছে এবং 6টা জাতি মিষ্টি। সম্ভাবনা হয় যেহেতু মিষ্টি হচ্ছে, মানে টক হওয়ার কারণে কিন্তু আমাদের দেশে আঙ্গুর মানে আগে মানুষ মনে করেন যে এগুলার প্রতি বিশ্বাসী ছিল না, এখনও 90% মানুষের ধারণা যে আঙ্গুর ফল বাংলাদেশে মিষ্টি হতেই পারে না, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু আসলে বাস্তব যে মানে খাবে আমাদের বাগানে এসে, সেই বলতে পারবে আসলে আসলে টক না মিষ্টি। খেতে সুস্বাদু হওয়া, বীজহীন এবং পর্যাপ্ত ফলন আসায় নাটোরের মাটি এবং আবহাওয়া আঙ্গুর চাষের উপযোগী এবং আঙ্গুরের বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তা। নাটোরে ইতিমধ্যে আপনারা জানেন এর আগেও বেশ বিদেশি ফল চাষ হয়েছে, তো আঙ্গুরটা নতুন উদ্যোগী চাষি যারা তারা শুরু করেছে। আমি এটা নিজেও টেস্ট করেছি, যথেষ্ট সুমিষ্ট এবং সিডলেস করছে তারা। তো আমার মনে হয় যারা উদ্যোগী চাষি এগিয়ে এসেছে তারা ভালো করবে, যেহেতু এটা সুমিষ্ট এবং তারা বাজারও ধরতে পারবে। আমরা তাদেরকে পরামর্শ প্রদান করে যাচ্ছি এবং নতুন কোনো উদ্যোগী চাষি যদি এটা করতে চায় তাহলে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করতে পারবো এবং তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবো।